আসসালামু আলাইকুম। আমরা এখন চা বাগানে আছি। এটা চা গাছের একদম কচি পাতা। এই কচি পাতা দিয়ে চা তৈরি হয়। সিলেটের চা বাগানে আসছি। এই চা বাগানে আপনাদেরকে একটু দেখাচ্ছি। দূরে দেখা যাচ্ছে একটা ঘোড়া বাঁধা আছে মনে হচ্ছে, হ্যাঁ। চা বাগানের ভিতরেই ঘাসের উপরে ঘোড়া বাঁধা রয়েছে। তো বেশ সুন্দর একটা পরিবেশ। এখানে যারা ঘুরতে আসে তারা ইচ্ছা করলে ক্যামেরাম্যান পাওয়া যায়, ৫ টাকা ছবি প্রতি নেয়। পছন্দের মতো ছবি তুলে নেওয়া যায় চা বাগানের। এবং চা বাগানটা দেখার মতো একটা স্থান, ফ্যামিলি সহ আসা যায়। অনেক পর্যটকরা এখানে দেখতে আসে। এই যে অনেক লোকজন আসে এখানে দেখতে, প্রচুর ভিড়, অনেকটা পার্কের মতো পরিবেশ। এবং চা বাগানের এই যে চা গাছগুলো বয়স্ক চা গাছ, এই যে গাছের গোড়াটা দেখতে এমন মোটা, ডালগুলো এইভাবে ছড়ায় থাকে এবং ঝোপালো থাকে। ডালগুলো কেটে কেটে ঝোপালো করে রাখা হয় যাতে নতুন কুশি ছাড়বে, পাতাগুলো ছাড়বে, ওইখান থেকে এরকম চা হিসাবে ব্যবহার হয়। এই যে চা গাছের নিচের গোড়াগুলো, গাছগুলো এমন দেখতে। যাদের সিলেটে এসে চা বাগান দেখার সুযোগ হয় নাই তাদেরকে আমন্ত্রণ থাকলো, ফ্যামিলি সহ আসতে পারেন। একটা সুন্দর পরিবেশ, একটা দর্শনীয় স্থান চা বাগান। আমরা সকলেই চা খাই, ছোট বড় সকলেই চা আমরা পান করি, কিন্তু আসলে সেই চার গাছটা না দেখলে এটা আফসোস থেকে যায়। কত সুন্দর একটা ভিউ, সবুজ প্রকৃতি, সবুজ পাতা এবং কচি কচি পাতাগুলো আমাদের দিকে মনে তাকায় আছে। বড় গাছের ছায়াতলেই এই চা চাষ হয়, কারণ প্রচুর রোদে চা গাছ ভালো ফলন হয় না। বড় বড় গাছ নিচেই এগুলো চাষ করা হয়। অনেক পর্যটক এখানে আসে, তারা এখানে ফ্যামিলি সহই আসে। আপনারাও আসতে পারেন ফ্যামিলি সহ। ভালো একটা পরিবেশে একটা বিকেল যদি কাটাই, আল্লাহর নিদর্শন, আল্লাহর সৃষ্টিগুলো দেখা যায়। যে আল্লাহ তাআলা, এই যে আমরা যে চাটা খাই, নিত্য প্রয়োজনীয়, এটা মেহমানদারিতে ইউজ করা হয়, সামাজিক অনুষ্ঠানে ব্যবহার করা হয়। তো সেই গাছটা আমরা দেখলে, আল্লাহর নিদর্শন, আল্লাহর সৃষ্টি দেখলে খুব ভালো লাগবে। সকলকে ধন্যবাদ।